স্টকটা যদি দেখেন তাহলে দেখুন কন্টিনিউ, আজকে 5 মিনিটের চার্ট বলে নয়, যদি আমি শ্রীরাম ফাইন্যান্স আজকে আমাদের ইন্টারডে ফাইন্যান্স কিন্তু এখান থেকে খুব ভালো মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। লাস্ট 1 বছর রিটার্ন হচ্ছে শ্রীরাম ফাইন্যান্সের ফাইন্যান্স নয়, নো ডাউট দেখতে পারেন, সেটা আপনার মর্জি। বাট দেখুন ইন্ডেক্সে আমি কেন বিশাল বড় ক্র্যাশ দেখছি না এই মুহূর্তে ইন্ডেক্সের। আপনি এখানে বন্ধুই বলেছে, দাদাই বলেছে, এই কথা শুনে চলবেন না। সিম্পল, আপনি একটা অপরচুনিটি আপনার কম, বাট আপনি এখান থেকে বিশাল বড় সেলিংয়ের জন্য প্ল্যান করবেন, তাহলে আপনার মনে হচ্ছে বলে আপনি প্ল্যান, নাহলে কালকের ভিডিও গিয়ে আপনারা দেখতে পারেন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি অলমোস্ট, যেখানে আমি গতকাল ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম, ব্যাঙ্ক নিফটি সেম লেভেলেই আছে। এখন প্রশ্ন হচ্ছে 2025-এও একই থাকবে এরকম কন্ডিশন? দেখুন ততদিন পর্যন্ত কী করতে হবে, এজ এ ট্রেডার আপনাকে ইন্টারডে অপরচুনিটি খুঁজতে হবে। আজকে আমি দেখেছি ইন্টারডেতে বিভিন্ন স্টক বেশ কয়েকটি সেক্টর আপনাদের সঙ্গে দেখালাম, যে স্টকগুলোতে কিন্তু মুভমেন্ট হয়েছে। এখন কী করবেন, সেলিংয়ের তো এই মুহূর্তে জায়গা নেই। আপনার সেলিং সিগন্যালের জন্য যেটা বললাম, মার্কেটে লোয়ার লো ফর্মেশন লাস্ট যদি আপনি দেখেন, তাহলে এখান থেকে আজকেও দেখুন মিড সিলেক্ট এখন ডে হায়ার কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ পজিটিভ সাইন। এবং যদি মার্কেটের ডে বেসিসে দেখেন, তাই ডেলি বেসিসে মিড সিলেক্টের একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে, ঠিক আছে, রেঞ্জের মধ্যে ফেসে আছে। বাট আমার চোখে তো এখন খারাপ কিছু লাগছে না, যতক্ষণ না পর্যন্ত ফরমেশন করেনি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো যোগাযোগ করে আপনি আর সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, মার্কেট কি সত্যি একটা আপনি নিশ্চয়তা থাকবে, তারপরে ইনভেস্টমেন্ট করুন, ঠিক আছে। আজ 2026-এর প্রথম দিন, দ্যাট মিনস 1 জানুয়ারি। সবাইকে শুভ নববর্ষ বা ইংরাজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দেখাবো যে 2025 সাল মার্কেটের জন্য কেমন ছিল, এবং 2024 সালের যদি প্রথমে দেখি, আমি 2025 সালের একদম প্রথমে জানুয়ারি মাসে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই বছর মার্কেটের জন্য যারা ট্রেডার তারা যদি মার্কেটে সঠিকভাবে, সঠিক সেক্টর নয় সঠিক স্টক যদি চুজ করতে পারেন, তাহলে মার্কেটে ঠিকঠাক কাজ করতে পারবেন। এবং যদি আপনি ছোট ছোট মুভমেন্টের জন্য মার্কেটে প্ল্যান করেন, দ্যাট ইজ আপনার জন্য গুড হবে। মার্কেটে ভোলাটিলিটি থাকবে, এই সমস্ত বিষয় আমি আপনাদের সঙ্গে এই বছরের একদম প্রথমে শেয়ার করেছিলাম। তো আজকে দেখবো আমরা মার্কেটে যদি আপনি সেই রুলস মেনে কাজ করেন 2025-এ, তাহলে মার্কেট আপনাকে কেমন প্রফিট দিয়েছে, এবং যদি মার্কেট আপনাকে হ্যাপাজার্টলি মার্কেট যদি আপনি কাজ করেন, তাহলে মার্কেট আপনার কতটা ক্ষতি করেছে। যদি আপনারা দেখেন, তাহলে আপনারা অনেক দিন ধরে মার্কেটে ইনভেস্ট করছেন, 4 বছর 5 বছর 6 বছর 8 বছর 10 বছর। 2020-22-এর পরে যারা মার্কেটে এসছেন, তারা এরকম মার্কেট, এরকম একটা রেঞ্জের মধ্যে মার্কেট তো আগে দেখেননি। এবং ইউএসএতে ডোনাল্ড ট্রাম্প আসার পরে আমি যেমনটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখানে নিউজ মার্কেটে থাকবে, ভোলাটিলিটি মার্কেটে থাকবে। সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে বিভিন্ন অ্যাসেট ক্লাস যেগুলো আছে, ক্রিপ্টো, গোল্ড, সেই সব অ্যাসেট ক্লাসে কীভাবে মুভমেন্ট হয়েছে। তো প্রথমে আমি আপনাদের সঙ্গে দেখাবো, দেখুন আজকের যদি আমরা মুভমেন্ট দেখি বাজারে, তাহলে আজকের মুভমেন্টে বাজার অলমোস্ট পজিটিভই ছিল। কিছু যদি আমরা দেখি ওভারঅল নিফটি যদি দেখবেন, নিফটি হয়তো নেগেটিভে, যেখানে ওপেন হয়েছিল সেখানে ওপেনিংয়ের নিচে ক্লোজ দিয়েছে, দ্যাট মিনস নিফটিতে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে ডেলি বেসিসে। বাট প্রিভিয়াস ডে যেখানে ক্লোজিং তার কাছাকাছি নিফটি ক্লোজ হয়েছে, বা প্রিভিয়াস ডের থেকে মার্কেট যে রেঞ্জে সব থেকে বেশি ট্রেড করেছে তার উপরে ক্লোজ দিয়েছে। লাস্ট 1 বছর যদি দেখি মার্কেটের রিটার্ন নিফটিতে অলমোস্ট 0। বিভিন্ন সেক্টর ওয়াইজ যদি দেখি, দেখুন এখানে আমি 52 উইক সিলেক্ট করলাম। এখানে 52 উইকে যদি দেখেন, তাহলে মার্কেটে এফআইআই সেল করেছে, মার্কেট আপনারা জানেন লাস্ট 1 বছর ধরে মার্কেটে কন্টিনিউ এফআইআই সেল করে যাচ্ছে, ডিআই বাই করছে, রিটেল ট্রেডার বাই করছে, বিকজ অফ এসআইপি যে আমাদের চলছে, আমাদের এসআইপি চলছে মিউচুয়াল ফান্ডের থ্রু, সেগুলো কিন্তু আমাদের রিটেল ট্রেডারের পয়সা এবং মার্কেটে বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে মার্কেটে সেগুলো আসছে। তো মার্কেট একটা লেভেলে টিকে আছে। বাট অনেকেই বলবেন যে আপনাদের পোর্টফোলিও রেড, পোর্টফোলিও কিন্তু এখান থেকে ভালো পারফর্ম করছে না, বিকজ আপনি যদি এখানে সেক্টর ঠিকঠাক চুজ না করেন ট্রেডিংয়ের জন্য বা স্টকের জন্য, তাহলে আপনার প্রফিট কিন্তু এখানে হবে না। দেখবেন এই বছরের মাঝামাঝি সময় থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্কিং সেক্টর, বিশেষ করে ফিনান্সিয়াল যেসব সেক্টর আছে সেসব সেক্টরের উপর ফোকাস করতে, এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, পিএনবি, বিভিন্ন যে গভর্নমেন্ট সেক্টরের ব্যাঙ্ক, ঠিক আছে, তাদের দেখবেন একটা দুর্দান্ত মুভমেন্ট। ইভেন যদি আমরা দেখি এসবিআই ব্যাঙ্ক, সেও কিন্তু অল টাইম হাইয়ের কাছে রয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি লাস্ট 1 বছরে, দেখুন সব থেকে বেশি রিটার্ন মার্কেটে দিয়েছে ফিনান্সিয়াল সার্ভিসেস, যে সমস্ত কোম্পানি ফিনান্সিয়াল সার্ভিসেস দেয়
তার মধ্যে ব্যাংক আছে, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, গোল্ড ফাইন্যান্স কোম্পানি, এসব কিন্তু মার্কেটে ভালো মুভমেন্ট আছে। যদি আমরা এই ফিনান্সিয়াল কোম্পানিগুলোর মধ্যে দেখি, তাহলে এই স্টকগুলোর মধ্যে কে কে আছে, এই স্টকগুলোর মধ্যে কারা আছে মার্কেটে, সেগুলো যদি আমরা একটুখানি দেখে নিই। দেখুন এই স্টকগুলোর মধ্যে মার্কেটে আছে ফিনান্সিয়াল কোম্পানির মধ্যে যারা সবথেকে বেশি রিটার্ন দিয়েছেন মুথুট ফাইন্যান্স, যে স্টকের প্রায় এখান থেকে এখন প্রাইস চলছে 3839-এর কাছাকাছি, এবং এই রিটার্ন দিয়েছে অলমোস্ট মার্কেটে ডাবল হয়েছে লাস্ট এক বছরে। শ্রীরাম ফাইন্যান্স, আমি অনেক নিচে থেকে আপনাদের সঙ্গে শ্রীরাম ফাইন্যান্স, যারা আমার প্রাইভেট গ্রুপের সঙ্গে যুক্ত আছেন তারাও জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন টাইমে আমি শ্রীরাম ফাইন্যান্স আপনাদের সঙ্গে কেমনভাবে ট্রেড শেয়ার করেছি। যদি আপনি চার্ট দেখেন, দেখবেন শ্রীরাম ফাইন্যান্স, আমি আপনাদের সঙ্গে চার্টও দেখিয়ে দিচ্ছি। দেখুন SHRIRAM শ্রীরাম ফাইন্যান্স, এই স্টকটা যদি দেখেন তাহলে দেখুন কন্টিনিউ, আজকে 5 মিনিটের চার্ট বলে নয়, যদি আমি শ্রীরাম ফাইন্যান্সে আজকে আমাদের ইন্টারডে ট্রেড ছিল, শ্রীরাম ফাইন্যান্সে আজকে আমার ইন্টারডেতেও ট্রেড ছিল, এবং ইন্টারডে ট্রেড ছিল মোটামুটি 1006-7-এর উপরের থেকে, এবং দেখুন আজকে এখানে শ্রীরাম ফাইন্যান্স 1025 টার্গেট দিয়েছে, ঠিক আছে। এবং এই স্টকটা যদি দেখেন লাস্ট এক বছরের রিটার্ন, যদি আপনি এই স্টকে দেখেন লাস্ট এক বছরে স্টকের, আমি ডেলি ক্যান্ডেল ওখানে ওপেন করছি, যেখানে মার্কেট কোনো একটা পার্টিকুলার লেভেলে আছে, এই স্টকটি যদি আপনি দেখেন শ্রীরাম ফাইন্যান্স কিন্তু এখান থেকে খুব ভালো মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। লাস্ট এক বছর রিটার্ন হচ্ছে শ্রীরাম ফাইন্যান্সে, দেখালাম কত আমি আপনাদের 73%, যেখানে ইন্ডেক্সের একটা লেভেলে বসে আছে। বাজাজ ফাইন্যান্স 42% রিটার্ন দিয়েছে। আপনি যদি বাজাজ ফাইন্যান্সের চার্ট দেখেন, দেখুন বাজাজ ফাইন্যান্সের এটা হচ্ছে আপনার ডেলি চার্ট, তো ডেলি চার্ট যদি আপনি দেখেন, ডেলি চার্টে বাজাজ ফাইন্যান্স এখান থেকে লাস্ট 1 ইয়ারে বাজাজ ফাইন্যান্স এখান থেকে কিন্তু আমাদের প্রায় 42%-এর মতো রিটার্ন দিয়েছে। এছাড়াও যদি আপনি দেখেন টিভিএস মোটর লাস্ট এক বছর, আমি লাস্ট এক বছর দেখছি এবং সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল সেক্টর দেখছি। HDFC AMC প্রায় 30% রিটার্ন দিয়েছে। এর সঙ্গে সঙ্গে বাজাজ ফিনসার্ভ 23%, HDFC ব্যাঙ্কের একটা মুভমেন্ট হয়েছে, কোটাক ব্যাঙ্কের 22%, চোলা ফাইন্যান্সের মুভমেন্ট হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্টক আছে ফাইন্যান্সিয়াল কোম্পানি, তাদের কিন্তু খুব ভালো মুভমেন্ট। মেটাল সেক্টরে একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইড আমরা দেখেছি। মেটাল সেক্টরের এখানে ওভারঅল 17%, এবং কিছু কিছু স্টক আছে স্টকের মোর দ্যান 50%-এর মুভমেন্ট হয়েছে। PSU সেক্টরের যে ব্যাঙ্কিং স্টক আছে, PSU সেক্টরের ব্যাঙ্কিং স্টক, ইন্ডিয়ান ব্যাঙ্ক 36% রিটার্ন দিয়েছে, কানাড়া ব্যাঙ্ক 34%, ব্যাঙ্ক অফ বরোদা দেখুন এখানে 18-20% রিটার্ন দিয়েছে। তো এই স্টকগুলো দেখবেন যখন আরবিআই পলিসি এসেছিল, যখন আমাদের নতুন আরবিআই গভর্নর এসেছিলেন 2024-এর মাঝামাঝি সময়, সেই সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আরবিআই মনিটারি পলিসি যেগুলো হচ্ছে, এবং তার আগে যেসব স্টেপ আমাদের গভর্নর, রিজার্ভ ব্যাঙ্কের নতুন যে গভর্নর, তিনি যে স্টেপগুলো নিচ্ছে মার্কেটে লিকুইডিটি আনার জন্য, তো সেগুলো কিন্তু মার্কেটের জন্য পজিটিভ, এবং সেখান থেকে ভালো মুভমেন্ট হয়েছে। তো আপনি যদি স্টক ওয়াইজ চুজ করেন লাস্ট এক বছরে, আপনার কিন্তু প্রবলেম নেই। অটোমোবাইল সেক্টর যদি দেখেন, অটোমোবাইল সেক্টর টিভিএসে 50% মুভমেন্ট হয়েছে, আইচার মোটরে 50% প্রায় কাছাকাছি, অশোক লেল্যান্ডে 43%। তো সঠিক স্টক যদি আপনি সিলেক্ট করতে পারেন, এইসব স্টকগুলো যদি আপনি দেখেন, এই আইচার মোটর, M&M, তারপরে অশোক লেল্যান্ড, দেখবেন এই স্টকগুলো কিন্তু কন্টিনিউ আপনার পজিটিভ মুভমেন্ট দিয়েছে। বাজারে যতই দেখুন কন্টিনিউ পজিটিভ মুভমেন্ট দিয়েছে লাস্ট কদিন ধরে, যেখানে নিফটি একটা জায়গাতে রয়েছে। তো আপনি যদি শুধু ব্যাংক নিফটি দেখেন মার্কেটে, তাহলে আপনার জন্য কিন্তু মার্কেট নয়। দেখুন আপনার জন্য মার্কেট নয়, এটা হচ্ছে আমার আইচার মোটরে দেখুন, এটা ইনফিল্ড কোম্পানি বা আইচার মোটরে অনেক কিছু প্রোডাক্ট আছে, সেও কিন্তু এখানে পজিটিভ সাইড রিটার্ন দিয়েছে, দুর্দান্ত পজিটিভ রিটার্ন দিয়েছে। তো এরকম বিভিন্ন স্টক, যেমন উনো মিন্ডা বলে একটা কোম্পানি, দেখবেন খুব ভালো মুভমেন্ট দিয়েছে। রিসেন্টলি সেভাবে পারফর্ম করছে না, কিন্তু লাস্ট যদি দেখেন এখানে দেখে উনো মিন্ডা দুর্দান্ত মুভমেন্ট দিয়েছে লাস্ট এক বছর যদি আপনি দেখেন, ঠিক আছে। তো এরকম বিভিন্ন স্টকে ভালো মুভমেন্ট হয়েছে। এবার আপনাদের যদি আমি মার্কেটে অ্যাট্রাক্ট করতে চাই অ্যাজ এ ফিনফ্লুয়েন্সার, মানে আমি যে কাজটা করি আপনাদের ফিনান্সিয়ালি এডুকেট করার চেষ্টা করি, তো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফিনফ্লুয়েন্সার। কে ফিনান্সিয়ালি এডুকেশন দিচ্ছি বা ফিনান্সিয়ালি আমি ডেলি বেসিসে আপনাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি, বাট তাদেরই বেশি ফিনফ্লুয়েন্সার অ্যাট্রাক্ট করে যারা মার্কেটে সবসময় ভয় দেখায়। কি ভয় দেখাবে? যে মার্কেটে বড় ক্র্যাশ আসছে, 2026-এ বড় ক্র্যাশ, 2027-এ বড় ক্র্যাশ, 2025-এ বড় ক্র্যাশ, 2028-এ বড় ক্র্যাশ, তাদের কিন্তু মার্কেটে সবথেকে ভালো মানে অডিয়েন্স গ্র্যাব করে ওই জিনিসগুলো। তো সেক্ষেত্রে আপনি মার্কেটে তাদের ভিডিও দেখবেন এবং তাদের ভালো লাগবে, এটা ন্যাচারাল, এটা হওয়া উচিত। বাট আমি মার্কেটের কী করি, অ্যাকচুয়ালি মার্কেটে যে সিনারিও চলছে, সেই সিনারিওর মধ্যে থেকে কীভাবে আপনি বাছাই করে ট্রেড অপরচুনিটি দেখতে পারেন, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করি।
ডেলি বেসিসে, কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন আজকে আমি আপনার দেখলাম শ্রীরাম ফাইন্যান্স ছিল, আরও কিছু স্টক ছিল, স্টকগুলোতে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং আজকের দিনেতে আমি শেয়ার করেছিলাম, বাট বেশি ট্রেড আজকে ছিল না, কমই ট্রেড ছিল। কিন্তু আপনাকে স্টক ওয়াইজ কাজ করতে হবে, শুধুমাত্র ইন্ডেক্সের ওয়াইজ নয়। এবার যদি আপনি ইন্ডেক্সের কথা বলি, ইন্ডেক্সে আপনি বিশাল বড় ক্র্যাশ দেখছেন, নো ডাউট দেখতে পারেন, সেটা আপনার মর্জি। বাট দেখুন ইন্ডেক্সে আমি কেন বিশাল বড় ক্র্যাশ দেখছি না এই মুহূর্তে, ইন্ডেক্সের আমি খুব খারাপ সিচুয়েশন এই কারণেই দেখছি না। দেখুন ইন্ডেক্স যদি দেখি, আপনি যখন কোনো স্টকে বা ইন্ডেক্সে যখন আপনি সেল দেখবেন, অ্যাটলিস্ট আপনাকে মেন ফলো করতে হবে কি ট্রেন্ড। তাই লাস্ট যদি আপনি 1 মাস 1.5 মাস 2 মাস ধরে দেখেন মার্কেটে ট্রেন্ড কি মার্কেটের, না একটা লোয়ার লো মার্কেট এখান থেকে ব্রেক করেছে। দেখুন এখান থেকে যদি আপনি দেখেন সেপ্টেম্বর থেকে মার্কেট উপরে উপরে উপরে, এখন মার্কেটে যেটা হচ্ছে মার্কেট লোয়ার লো যেমন ব্রেক করছে না, দেখুন এই একটা লো, এখানে যদি আপনি দেখেন তাহলে এই একটা মার্কেটের লো বানিয়েছে, ঠিক আছে, এই একটা লো, এই লো তো ব্রেক করছে না, মার্কেটের একটা লো, তাহলে 3টে লো মার্কেট এখানে ব্রেক করছে না, মার্কেট উপরের দিকে হাইও ব্রেক করছে না, দ্যাট মিনস মার্কেট কোথায় আছে, রেঞ্জের মধ্যে। নিফটির ক্ষেত্রে বলছি, আপনি কি করবেন এখানে, আপনি এখানে বন্ধুই বলেছে দাদাই বলেছে এই কথা শুনে চলবেন না, সিম্পল আপনি শেখার চেষ্টা করুন। 2026 একদম ফার্স্ট টাইম মার্কেটে বোঝার চেষ্টা করুন, এখানে মার্কেটে অপরচুনিটি আপনার কম, বাট আপনি এখান থেকে বিশাল বড় সেলিংয়ের জন্য প্ল্যান করবেন, তাহলে আপনার মনে হচ্ছে বলে আপনি প্ল্যান করছেন। দেখুন সেলিং করতে গেলে অ্যাটলিস্ট একটা লেভেলকে ব্রেক করতে দিন, বা একটা লেভেলকে উপরের দিকে ব্রেক করতে দিন। দেখুন গতকালের যে লেভেল ছিল আমার লেভেল সেম থাকবে, আমি বিশেষ কিছু আজকে লেভেল নিয়ে বলবো না। নিফটি ব্যাংকটির ক্ষেত্রে আমি লেভেল নিয়ে বলবো না, যে কারণ আমার লেভেল সেমই আছে, কালকের লেভেল যা ডিসকাস করেছি, নাহলে কালকের ভিডিও গিয়ে আপনারা দেখতে পারেন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি অলমোস্ট যেখানে আমি গতকাল ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম, ব্যাঙ্ক নিফটি সেম লেভেলেই আছে। হাইউতা সেখান থেকেই হতে পারে বলে আমি ভিডিও বানাবো না, কারণ ভিডিও বানানোর টপিক না থাকলে আমি ভিডিও বানাবো কেন ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে। অপরচুনিটি, বরং ব্যাঙ্ক নিফটিতে কিচ্ছু খারাপ হয়নি, ব্যাঙ্ক নিফটি যেখানে ছিল প্রিভিয়াস ডে ক্লোজিং তার উপরে হয়েছে, ম্যাক্সিমাম মার্কেটে যে ক্লোজ থাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মার্কেট অ্যাক্টিভিটি নেই, মার্কেটে কোনো অ্যাক্টিভিটি হয়নি, প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি, নিফটি যদিও বা ব্রেক করেছিল সাস্টেন করতে পারেনি, আর ব্যাঙ্ক নিফটি ব্রেক করতে পারেনি, বাট প্রিভিয়াস ডে ক্লোজিংয়ের উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড ক্লোজিং, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে 2025-এও একই থাকবে এরকম কন্ডিশন? দেখুন ততদিন পর্যন্ত একই থাকবে যতদিন পর্যন্ত ট্রেড যে চলছে, কোনো ভালো নিউজ মার্কেটে না আসছে, বা ইউএসএর থেকে কোনো সিগন্যাল না আসে যে ইউএসএর যে ট্যারিফ ছিল ট্যারিফ আমাদের কম হচ্ছে। ট্যারিফ নো ডাউট একটা ভালো জিনিস হতে পারে। ওভারঅল যদি ওয়ার্ল্ড মার্কেট দেখি, ইউএস মার্কেট একটা ওভার প্রাইস ট্রেড করছে, বাট আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ওভার প্রাইস ছিল সেই ওভার প্রাইসটা মডারেট হয়ে গেছে, বলবো না এখন ভ্যালুয়েশন অনেক কম হয়ে গেছে, ভ্যালুয়েশন মডারেট হয়ে গেছে, বাট স্টক ওয়াইজ পারফর্ম করবে মার্কেটে স্টক ওয়াইজ পারফরমেন্স দেখাবে মার্কেট। কিন্তু আপনাকে কি করতে হবে যে ট্রেডার, আপনাকে ইন্টারডে অপরচুনিটি খুঁজতে হবে। আজকে আমি দেখেছি ইন্টারডেতে বিভিন্ন স্টকে যখন আপনি ট্রেড করবেন তার জন্য আপনার সেট আপ চাই। আপনি স্টক মার্কেটে এসছেন মানে এই নয় যে আপনার খুব তাড়াতাড়ি পয়সা এখানে ডাবল ট্রিপল হয়ে যাবে। আপনি যদি শিখতে পারেন, বুঝতে পারেন, তবে এখানে সম্ভব, আদারওয়াইজ কিন্তু এখানে সম্ভব নয়। এটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি পারেন তো ঠিক আছে, যদি না পারেন তাহলে কিন্তু স্টক মার্কেটে থেকে লাভ নেই, কারণ মার্কেটে আরও খারাপ দিন আসতে চলেছে, আরও খারাপভাবে মার্কেটের মুভমেন্ট হতে চলেছে, যেখানে আপনার কিছু করার থাকবে না। আপনি কতদিন ওয়েট করবেন, মার্কেটে কতবার ব্রেকআউট দেখবেন, অথচ ব্রেকআউট হচ্ছে না, কিন্তু স্টকের কিন্তু কন্টিনিউ মুভমেন্ট চলছে। যেমন আমি বেশ কয়েকটি সেক্টর আপনাদের সঙ্গে দেখালাম, যে স্টকগুলোতে কিন্তু মুভমেন্ট হয়েছে। শুধুমাত্র এরকম নয়, আপনি যদি ব্যাঙ্কিং সেক্টরে দেখেন, প্রাইভেট সেক্টরের ব্যাঙ্ক দেখুন, AU ব্যাঙ্ক আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অনেকেই বলেন আমি বাইং সাইডে কেন থাকি, সেল সাইডে কেন থাকি না, কারণ এই স্টকগুলো তো আমার লাস্ট 1 বছরে বাইং সাইডে রিটার্ন দিয়েছে 50%, 30%, কানাড়া ব্যাঙ্ক 34%, AU ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক। তাহলে এই যে ব্যাঙ্কগুলো, এদিকে আমি নেগেটিভ সাইডে যাবো কী করে? আমার কাছে পজিটিভ স্টক রয়েছে, মার্কেট একই জায়গায় থাকলেও মার্কেটে নেগেটিভ সাইডে যাওয়ার প্রশ্ন ওঠে না আমার কাছে, তাই না? আমি বোথ সাইডে ট্রেড প্ল্যান করতে পারি, বাট আমাকে চাই ট্রেন্ড। আমি মার্কেটে আমার সেট আপ দরকার, তো যদি সেট আপ আপনার ঠিকঠাক থাকে আপনি সেখানে ট্রেড প্ল্যান করতে পারবেন। দেন দেখুন এখানে অটোমোবাইল সেক্টর ছাড়াও হেলথ কেয়ার সেক্টর নিয়ে আমি আপনাদের সঙ্গে লরেস ল্যাব 139% রিটার্ন দিয়েছে, ফর্টিস ল্যাব 80% মুভমেন্ট দিয়েছে, গ্লেনমার্ক ফার্মা 37% মুভমেন্ট দিয়েছে, লরেস ল্যাবে আজকেও দেখবেন এটা পজিটিভ সাইডে মুভমেন্ট, গতকাল আজকে দেখবেন পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তাহলে বাজারের লাস্ট দিন পর্যন্ত যে স্টকগুলো চলছে সেই স্টকগুলোকে আমি সেল সাইডে প্ল্যান করবো না লং সাইডে প্ল্যান করবো, আপনারাই বলুন। তো এফআইআই সেল করছে বাজারে, ঠিক আছে,
চলুন এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব এখান থেকে, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে মার্কেট এরকম পড়ছে কেন। আপনারা সবাই জানেন যে এফআই সেলিং কন্টিনিউ বাড়ছে, ইন্ডিয়ান মার্কেটে একটা কি বলবো, একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে মার্কেট চলছে, যেখানে মার্কেটের নিশ্চয়তা নেই যে মার্কেট কি হতে পারে। সামনে রেজাল্ট আসবে, Q3 রেজাল্ট, সেই রেজাল্টের বেসিসে একটা বাজারে মুভমেন্ট আবার আসতে পারে, দেখাতে পারে। তো সেটাও একটা দেখার বিষয় আছে, ঠিক আছে। আগামী কয়েকদিনের মধ্যে রেজাল্ট সেশন চালু হবে। তো এই বিষয়গুলো যখন ক্লিয়ার হবে মার্কেট তখন মুভমেন্ট দেখাবে নিশ্চয়ই। কিন্তু যখন স্টক ওয়াইজ মুভমেন্ট হচ্ছে, আপনি স্টক ওয়াইজ দেখুন, যদি মার্কেটে সাস্টেন করতে চান, যেভাবে দেখেছেন আপনি লাস্ট 2-3 বছরে, মার্কেট সেভাবে নাও চলতে পারে, যেটা আমি 1 বছর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি নিজে একজন ট্রেডার, আপনাদের সঙ্গে ডিসকাশন করি এবং সব কিছু আমি আমার ভিউ থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। মার্কেটে এগুলো একটা ফেজ, মার্কেট দেখাবে এবং মার্কেট দেখায়। মার্কেটে কারা বিক্রি করছে, কারা কিনছে, বড় প্রশ্ন। মার্কেটে কারা বিক্রি করছে, বড় প্লেয়ার বিক্রি করছে, এফআই বিক্রি করছে, কিন্তু আমাদের ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউট যারা আছে তারা কিন্তু মার্কেট কন্টিনিউ বাই করছে। ডিআইআইয়ের পয়সা কোথা থেকে আসছে? আমাদের পয়সা, বিভিন্ন ইনস্টিটিউশনের পয়সা বিভিন্নভাবে আসছে। বিনিয়োগকারীরা এখন কি করবেন? সেলিংয়ের তো এই মুহূর্তে জায়গা নেই। আপনার সেলিং সিগন্যালের জন্য যেটা বললাম, মার্কেটে লোয়ার লো ফরমেশন যদি দেখায় মার্কেট, দেন আপনি ভাবতে পারবেন। বাট লোয়ার লো তো এখনও দেখাচ্ছে না। যদি মিড ক্যাপ সিলেক্ট দেখি, মিড ক্যাপ সিলেক্টও একটা পারফরমেন্স কিন্তু লাস্ট, মিড সিলেক্ট যদি দেখি, দেখুন মিড সিলেক্ট লাস্ট যদি আপনি দেখেন, তাহলে এখান থেকে আজকেও দেখুন মিড সিলেক্ট এখন ডে হায়ার কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ পজিটিভ সাইন। এবং যদি মার্কেটের ডে বেসিসে দেখেন, তাই ডেলি বেসিসে মিড সিলেক্টের একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে, ঠিক আছে, রেঞ্জের মধ্যে ফেসে আছে। বাট আমার চোখে তো এখন খারাপ কিছু লাগছে না, যতক্ষণ না পর্যন্ত মিড ক্যাপ এখান থেকে অ্যাটলিস্ট 13,500 লেভেল, 13,400 লেভেলকে ব্রেক না করছে, ঠিক আছে। দেন আমি বলবো কিন্তু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। বাট এখনও পর্যন্ত ট্রেন্ড চেঞ্জের কিছু নেই। উপরের দিকে লোয়ার লো ফরমেশন করেছে, বাট হায়ার লো ফরমেশন করেছে, বাট লোয়ার লো ফরমেশন করেনি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখন প্রশ্ন হচ্ছে, এসআইপি বন্ধ করবো না চালিয়ে দেবো? এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনারা করেন, বা ক্র্যাশ, যেটা সব থেকে বড়, কিভাবে সুযোগ নেওয়া যেতে পারে যদি ক্র্যাশ আসে মার্কেটে। ক্র্যাশ আসলে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা পুরো দেখবেন, নাহলে কিন্তু অর্ধেক ভিডিও দেখছেন মানে আপনার অর্ধেক জ্ঞান, আর অর্ধেক জ্ঞান মানে সব থেকে বড় ঝুঁকি হচ্ছে এটাই। অর্ধেক জ্ঞান নিলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন। তাই এই ভিডিওটি কোনো বাই সেল রিকমেন্ডেশন থাকছে না, কোনো বাই সেল রিকমেন্ডেশন নয়। আপনি বুঝুন, শিখুন, সম্পূর্ণ শিক্ষামূলক একটা ভিডিও। নিজের অ্যাডভাইজার যারা আছে, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, চাইলে আপনি আমাকেও চুজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি তার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে আপনি সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, মার্কেট কি সত্যি যেখান থেকে ভেঙে পড়ে যাবে? মার্কেট যদি ভেঙে পড়তে হয়, আমি যেটা বললাম, লোয়ার লো ফরমেশন যখন মার্কেট দেখাবে, ট্রেন্ড অলওয়েজ ফ্রেন্ড আপনার। দেখুন ট্রেন্ডের ওই লোয়ার লো ফরমেশন দেখায় মার্কেট, তখনই বুঝবে যে মার্কেট ভেঙে পড়ছে। মার্কেট কখনো একভাবে চলে না, ঠিক আছে, খাড়া চলে না মার্কেট। মার্কেট সবসময় হায়ার হাই ফরমেশন করে বা লোয়ার লো ফরমেশন করে, বা মার্কেট এজ এ রেঞ্জ চলে, যেটি বলা হয় সাইড ওয়েজ মার্কেট। তো মার্কেট সাইড ওয়েজে রয়েছে, ছোটো কারেকশান মার্কেটে আসে, এটাই সবাই ক্র্যাশ হ্যানা ত্যানা বলে চালিয়ে দেন। তো আইটিসিতে যেমন আজকে 10% একটা ফল হয়েছে, লাস্ট 2 বছরের লোকে ব্রেক করে দিয়েছে। তো আইটিসিতে দেখুন এই স্টকগুলো এরকমই, গভর্নমেন্ট এক্সাইজ বাড়াতে পারে, বাজেটের আগে এরকম নিউজ আসছে, তো আইটিসি এখান থেকে 10% ফল করে গেছে। তো এরকম নিউজ আসতে থাকবে। তো আইটিসি যারা হোল্ড করছে, এই নিউজ এলে তো তার জন্য নেগেটিভ, ঠিক আছে। তো এই জন্য সবাইকে বলি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, কোনো পার্টিকুলার স্টকে ইনভেস্টমেন্ট না করে মিউচুয়াল ফান্ডে আসুন। মিউচুয়াল ফান্ডে যদি কোনো ইনভেস্টমেন্ট করুন এবং সঠিক ফান্ড চুজ করুন সঠিক সময়ের জন্য, এবং সময় অনুযায়ী সুইচ করুন, সময় অনুযায়ী আপনার অ্যাসেট ক্লাস চেঞ্জ করুন। যেগুলো কে করাতে পারে? আমি আপনাদের করাতে পারি। তো সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সঠিক সিদ্ধান্তের জন্য। আর ভিডিওটা আবারও বলছি, পুরো দেখুন, তাহলে ফুল নলেজ পাবেন আপনি। আসল প্রশ্নটা কি জানেন তো? কারেকশান তো হয়েছে, কিন্তু স্ট্রাকচার কি চেঞ্জ হচ্ছে মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না। তা সে মতো কী করা উচিত? এখন মার্কেটে আমি আবারও বলছি, লোয়ার লো হায়ার হাই, এই দুটো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। লোয়ার লো, লোয়ার হাই, হায়ার লো, এইগুলো যদি ফর্ম হয় বাজারে, তবেই আপনি ডিসিশন নিতে পারবেন ট্রেন্ড, যেটা ডাউ থিওরি থেকে পাওয়া যায়। এবং এটা নর্মাল বেসিস, আপনারা সবাই জানেন, বাট ফলো করার সময় কিন্তু কেউ ফলো করতে পারছেন না, কারণ আপনার মধ্যে ভয় আছে যে আমি যেটা করছি আমার উপর কনফিডেন্স নেই। কারণ আপনি বিভিন্ন লোকের, বিভিন্ন মানুষের, বিভিন্ন ইনফ্লুয়েন্সার তাদের ভিডিও দেখেন। আমি একজন ট্রেডার, আমি ইনভেস্টার, আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করছি যে এইভাবে বাজারকে দেখুন, লাস্ট 1 বছর আগে গিয়ে ভিডিও দেখুন, যাচাই করুন
পরখ করুন, তারপরে আপনি ডিসিশন নিন। নিজের ডিসিশন নিজেই নিতে হবে। এবার কিভাবে চলা উচিত? মার্কেট এভাবে যে চলছে, এখানে আপনার ডিসিশন কেমন হওয়া উচিত? দেখুন, মার্কেটে ইন্টারেস্ট রেট একটা ব্যাপার আছে। তো ইন্টারেস্ট রেট যদি বেশি হয় তাহলে লোনের কস্ট বেশি হবে, আর যদি লোনের কস্ট বেশি হয় সেক্ষেত্রে ব্যবসার প্রফিট কমবে। এটা ইন্টারেস্ট রেটের উপরে ডিপেন্ড করে মার্কেট। ইন্টারেস্ট রেট এখন দমাদম যদি পড়ে, মার্কেট নিচে দিয়ে ইন্টারেস্ট রেট যদি ফল হয়, মানে আরবিআই থেকে যদি কমায়, দ্যাট ইজ মার্কেটের জন্য পজিটিভ হতে পারে। এফআই সেলিং যেটা, সেটা ক্রমাগত চলছে, তো সেটা যদি চলে মার্কেটে উপরের দিকে যাওয়ার চান্সেস কম থাকবে, এরকম সাইডওয়েজ থাকবে। এখন ডিআই তো বাড়ি করছে, তাহলে মার্কেটে একজন নিচে যাওয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করছে, একজন উপরে যাওয়ার চেষ্টা করছে। লাস্ট 1 বছর ধরে এফআই সেল করছে, আর কত সেল করবে, আর কত সেল করবে? আর আপনাকে যদি সঠিক সেক্টর আপনি চুজ করতে পারেন, তাহলে এফআই বাইও করছে বিভিন্ন সেক্টরে। আপনি ওভারঅল দেখছেন সেল, ফিগার সেল দেখছেন, মানে কোনো জায়গাতে সেল করছে বেশি, আর কোনো জায়গাতে বাইও করছে। ওভারঅল আপনার যে নেট বেসিস যেটা দেখছেন সেটা সেলিং দেখছেন, বাট কোথাও না কোথাও এফআই বাই করছে, সেটা তো আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনাকে দেখানো হচ্ছে না। দেখুন, যে সময়ে দেখানো হয়েছিল যে ইন্ডিয়ান মার্কেটে সব থেকে ইকুইটি বেস্ট, আপনি ইনভেস্ট করুন করুন শুধু ইকুইটিতে, সেই সময় দেখুন 2022-23 সালে, সেই সময় দেখুন স্টক মার্কেট কিন্তু তারপরের থেকে মোটামুটি রেঞ্জে চলে এসছে 23-24-এর দিকে। আর গোল্ড তখন থেকে 23-24-এর পরের থেকে গোল্ডকে দেখুন। তো মার্কেটে যেটা দেখানো হবে সেটা কিন্তু সবসময় ঠিক নয়, এটা আপনাকে বুঝতে হবে। সব শেষ, বাজার এবার ধ্বংসের পথে, এটাই সবচেয়ে বড় ক্র্যাশ, এই সব যখন শুনবেন আপনি বাজারে, দেখবেন সেই সব ভিডিওগুলোর ভিউও বেশি হবে, এইসব ভিডিওগুলো আপনি দেখতেও যাবেন। বাট আমার ওরকম মোটিভ নেই অ্যাকচুয়ালি। বাস্তবতা কি জানেন তো? বাস্তবতা হচ্ছে এটাই, প্রতিটা ক্র্যাশের পর নতুন অল টাইম হাইয়ের শুরুয়াত মার্কেটে হয়, শুরু হয় অল টাইম হাইয়ের যে পথটা, সেটা প্রত্যেকবার ক্র্যাশের পর থেকে শুরু হয়। আর যা ধরে রেখে থাকবেন তারাই আসল প্রফিটটা পাবেন। যদি আপনি এটা করতে চান, এই জন্য সবাইকে বলি লামসাম ইনভেস্টমেন্ট না করে আপনি যদি সময়ের বেসিসে পার মান্থ একটা টাকা এসআইপি মোডে আপনি ইনভেস্ট করেন মার্কেটে, তাহলে এই মার্কেটে ছোটোখাটো কারেকশান কী এলো কি না এলো তো আপনার কিছু দেখার দরকার নেই। আপনি যদি ট্রেডিং বোঝেন তাহলে ট্রেডিং করুন, মাঝামাঝি থাকলে আপনার প্রবলেম। আপনি না করতে চাইছেন ট্রেডিং, না করতে চাইছেন ইনভেস্টমেন্ট, তো মাঝামাঝি যখনই আপনি কাজ করবেন তখনই হবে আপনার প্রবলেম, এবং আপনার পুরো পকেট শূন্য হয়ে যাবে। তো যে কোনো একটা হওয়ার চেষ্টা করুন। আপনি আমার ভিডিও দেখছেন মানে আপনি ট্রেডিং কমিউনিটি থেকে বিলং করেন। অ্যাজ এ ট্রেডার, ইনভেস্টার খুব বড় বাত নয়, খুব বড় কথা নয়। আমি তো বলছি আপনি এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করুন, 10 বছরের ভিউ নিয়ে করুন, মার্কেট দেখবেন মার্কেটে আপনি ভালো রিটার্ন পেয়ে যাবেন। আপনি যদি না বুঝতে পারেন আমাকে কন্ট্যাক্ট করুন, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে দেখবেন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করুন, সমস্ত রকম সুযোগ সুবিধা আপনি পাবেন আমার থেকে। তাহলে একটা কথা আমি আপনাদেরকে বলি, যে আমি এরকম কোড ইউজ করি না। ওয়ারেন বাফেট স্যারের একটা কোড আছে খুব ইম্পর্টেন্ট, যে বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। যখন সবাই গ্রিডি মার্কেটে, সবাই যখন মার্কেটে অনেক কিছু ভাবছে, অনেক কিছু চাইছে, যে মার্কেট টপে এইবারে, যখন দেখবে মার্কেট 27,000 যাবে তখন মার্কেটে সবাই 29,000 দেখবে, 30,000 দেখবে। যখন মার্কেট 24,000 আসবে, 25,000 আসবে, তখন সবাই মার্কেটে 20,000 দেখবে। এটাই তো নিয়ম। তো সবাই যখন মার্কেটে গ্রিডি হয়, লোভী হয়ে যায়, তখন আপনি সাবধান হয়ে যান, ফিয়ারফুল, আপনার মধ্যে ভয় হওয়া উচিত। আর গ্রিডি যখন সবাই গ্রিডি হয়ে যায়, আদার্স আর যখন সবাই গ্রিডি হয়ে যায় তখন আপনি ফিয়ারফুল হয়ে যান। আর সবাই যখন ফিয়ারফুল হয়ে যায় তখন আপনি গ্রিডি হয়ে যান। সবাই যখন ভয় পাচ্ছে তখন আপনি সেখান থেকে লোভী হন, যে মার্কেটে এখন ইনভেস্টমেন্ট করার সময়। তো বিনিয়োগকারী যারা আছেন তারা এখন কী করবেন, ইনভেস্টার যারা আছেন তারা কী করবেন? এসআইপি একদমই বন্ধ করবেন না, এবং সঠিক ফান্ড চুজ করুন। সঠিক ফান্ড চুজ করে ইনভেস্টমেন্ট করতে থাকুন। লং টার্ম যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, কোনো প্যানিক সেলিংয়ের জায়গা এই মুহূর্তে নেই। গোল্ড বেসড ইনভেস্টমেন্ট যদি করতে চান, তাহলে গোল্ড বেসড ইনভেস্টমেন্টও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমার্জেন্সি একটা ফান্ড রাখুন, যেখানে আগামী 6 মাস আপনার চলবে। চাকরি করলে তো অসুবিধা নেই, যারা জব করেন কোনো অসুবিধা নেই। কারেকশান মানে আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ডিসকাউন্টে আপনি পাচ্ছেন। যখনই কারেকশান আসবে মার্কেটে আগামী 6 মাসে, আপনি এভারেজ করতে থাকলে আপনার কী হবে, এসআইপির মাধ্যমে, তাহলে আপনি একটা ইনভেস্টমেন্ট যখন আপনি করছেন, এভারেজিং করছেন নিচের লেভেলে, সেক্ষেত্রে মার্কেট উপরে গেলে আপনার ডবল প্রফিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ট্রেডার যারা ট্রেড করছেন, স্টপ লস ছাড়া ট্রেডিংয়ে বসবেন না, ওভার লিভারেজে কাজ করবেন না, নিউজ বেসড কোনো ট্রেডিং অ্যানালিসিস ছাড়া যাবেন না। যে এটা হয়েছে সবাই বলবেন, দেখবেন গতকাল দেখবেন শুনেছিলেন যে
ভোদাফোনের কথাই বলি, ভোদাফোন প্রায় 15% ফল হয়ে গেছিল, সেখান থেকে আবার 5% উপরে যায়, আজকে দেখবেন আবার 5-10% উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো এইসব নিউজ বেস যেসব স্টক আছে সেই সব স্টকের ট্রেড থেকে একটু দূরে থাকবেন। আর ক্যাপিটাল প্রোটেকশন ইজ ইউর ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। ক্যাপিটাল প্রোটেক্ট করে কাজ করার চেষ্টা করুন। এটাই হচ্ছে মার্কেটের টিকে থাকার আসল রহস্য বা আসল স্কিল আমি আপনাদেরকে বলবো। আর ফোকাস করুন শেখার উপরে সঠিক জায়গাতে। এই বড় বড় ইনস্টিটিউটটা তৈরি হয়েছে ইন্ডিয়ার 1 নম্বর, ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর, ওয়েস্ট বেঙ্গল 2 নম্বর, ফেসবুকে দেখছেন চলে আসছেন ক্লাস করে নিলেন, একটা বেসিক ক্লাস, একটা মডারেট ক্লাস, একটা অপশনের ক্লাস, এসব করে কিন্তু কিছু হবে না। কোনো জায়গায় কোনো পার্টিকুলার ট্রেডার কমিউনিটি বা কোনো ট্রেডার যে ট্রেডিং শেখাচ্ছে তার কাছে করুন। আমার মতো এরকম আরও লোক আছে, আরও মানুষ আছে, সেরকম জায়গাতে আপনি দেখুন, যাকে ভিডিও দেখছেন যদি সত্যি সে ট্রেড করে এবং তার অ্যানালিসিস যদি আপনার ভালো লাগে, আপনি সেখানে ক্লাস করুন। অতিরিক্ত দৌড়ানো, অতিরিক্ত লোভ করতে যাবেন না। যদি আপনি ইন্টারনেটে কাজ করেন, আপনার মাইন্ড সেট আপ সব কিছু আলাদা থাকবে, তার জন্য আপনাকে সেট আপ স্ট্রং বানাতে হবে, প্রিপারেশান নিতে হবে এবং ইন্টারনেটেই কাজ করুন। ইনভেস্টমেন্ট আপনি মাসে মাসে করতে থাকুন, কোনো অসুবিধা নেই। তার জন্য আপনার ফোকাস করতে হবে লার্নিংয়ের উপরে, শেখার উপরে এবং সঠিক সেট আপ চুজ করতে হবে। আমি তো বলছি, আমি ডেলি বেসিসে ইন্টারডে প্ল্যান করি, সকাল 11টার মধ্যে 80% ট্রেড কমপ্লিট, দেন বাকি টাইম কিছু না করলেও চলে যাবে। ঠিক আছে, এভাবে কাজ করতে পারেন। বন্ধু বলেছে বলে কিনেছি, ইউটিউবে দেখেছি বলে কিনেছি, ওই স্টকে ঢুকেছি, এসব করতে যাবেন না। সুযোগ কোথায়? এই মার্কেটে সুযোগ আছে, ভালো কোম্পানির ডিসকাউন্টে পাওয়া যায় এসব মার্কেটে। কোয়ালিটি স্টক লং টার্মের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কোয়ালিটি স্টকে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করুন। স্ট্রং বিজনেস দেখুন, লো ডেপ্ট কোন কোম্পানিতে আছে, কনসিস্টেন্সি প্রফিট কোথায় দেখা যাচ্ছে, অনেস্ট ম্যানেজমেন্ট কোথায় আছে। মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, টাইম ইন দ্য মার্কেট, অলওয়েজ টাইম ইন দ্য মার্কেট গ্রেটার দেন টাইমিং দ্য মার্কেট। মার্কেটের টাইমিংয়ের থেকে মার্কেটে বেশি টাইম দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সিম্পল অ্যাকশন প্ল্যান দেখুন, আপনার জন্য যদি সিম্পল অ্যাকশন প্ল্যান বলি আমি, সেক্ষেত্রে নিজের গোল লিখুন একটা, যে আমার ডেলি বেসিসে যদি আমি ইন্টারট্রেড করি, আমার গোল কী হওয়া উচিত। ইমার্জেন্সি একটা ফান্ড রাখুন, আর ইন্স্যুরেন্স রাখুন ফ্যামিলির জন্য বা নিজের জন্য, একটা ইন্স্যুরেন্স রেখে দিন। মেডিক্লেম একটা প্ল্যান করে রাখুন, যেটা নিশ্চিত করে থাকবে আপনার কোনো অসুবিধা শারীরিক কিছু হোক বা না হোক, একটা আপনি নিশ্চয়তা থাকবে। তারপরে ইনভেস্টমেন্ট করুন। ঠিক আছে, এইভাবে এগিয়ে যান। মার্কেট কি ভাঙার জন্য প্রস্তুত তখনই হলে, আমি যেহেতু রেগুলার ভিডিও বানাই, তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভোলাটিলিটি থাকবে, লং টার্মে গ্রোথ হবেই, ইন্ডিয়ান মার্কেটে লং টার্মে গ্রোথ হবেই, এটুকু আমি বলতে পারি প্রিভিয়াস রেকর্ড থেকে। কিন্তু ভোলাটিলিটি মার্কেটে থাকবে, যে ভোলাটিলিটি আপনাকে মার্কেটে টিকতে দেবে না। তো সঠিক সেট আপ, সঠিক লার্নিং, এগুলো যদি আপনার থাকে, আপনি কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি কাজ করা কিন্তু মুশকিল হয়ে যাবে মার্কেটে। মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স প্ল্যানিং নিয়ে যদি কোনো সাহায্য চান, আমাকে হোয়াটসঅ্যাপ করতে একদম দ্বিধাবোধ করবেন না। আমি আপনাদের জন্য বা আপনার জন্য আমি সবসময় আছি। আর যারা ভিডিও দেখছেন, লাস্ট ভিডিওতে সেভাবে কিন্তু আমি লাইক কমেন্ট পাইনি, বেশ কয়েকদিন মাঝে ভিডিও বানাইনি, আবার ফুল ফেজ আমি চলে এসেছি, মার্কেটেও আছি। আপনাদের থেকে এই সাপোর্টটা আমি এক্সপেক্ট করতেই পারি, আশা করছি। তো ভিডিওতে লাইক করবেন, সাপোর্ট করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।